أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه صلى الله على سيدنا وآله وأصحابه জবান খুলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুসাইনুম মিন্নি وأنا من حسين আমার নূরে নবীজির ঘোষণা ইমাম হুসাইনকে ভালোবাসলে হবে জান্নাতে ঠিকানা আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا আহলে বাইতের ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় হাসনাইনে কারিমাইনের ভালোবাসা খোদারি জান্নাতে পাওয়া যায় আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فما طلب المبعوث أجرا على الهدى بتبليغه إلا المودة في القربى بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه। উপস্থিত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টলার ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ অবস্থিত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ঐতিহ্যবাহী 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি পীর তরিকত মাওলানা মোহাম্মদ বদরুদ্দোজা বারি মাদ্দাজিল্লুহুল আলী, সাজ্জাদানশীন আল আমিন বাড়িয়া দরবার শরীফ এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক আমাদের সকলার সুপরিচিত আমাদের সব শ্রদ্ধাভাজন আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান মাদ্দাজিল্লুহুল আলী, চেয়ারম্যান পিএসপি ফ্যামিলি। মঞ্চে আসীন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম সহ সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আহলে বাইতের স্মরণে আজকের এই আজিমুশান মাহফিলে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দিয়েছেন। আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর প্রিয় হাবিবের নূরানি কদম মোবারকে, যার উম্মত করে প্রেরণ করেছেন, অসংখ্য গণিত নিয়ামত রাজি দান করেছেন। হুজুরে পাকের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। প্রিয় উপস্থিতি, যারা বসেছি আমরা বিক্ষিপ্তভাবে, এত সুন্দর আয়োজন, কিন্তু আমরা একটু যদি একসাথে হয়ে বসতাম দেখতেও সুন্দর লাগতো, সবারই ভালো হতো। এই বিক্ষিপ্তভাবে এদিক সেদিক না বসে আমি অনুরোধ করব, সামনে অনেক খালি জায়গা আছে, এদিকে আমরা বসার চেষ্টা করি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পরিবারের অন্যতম সদস্য ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক সৌন্দর্য ও আমাদের করণীয়। আমরা সবাই জানি কারবালার জমিন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা এবং বংশ আমরা যার মাধ্যমে পেয়েছি, উনি হলেন আমাদের ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা, জয়নুল আবিদিন। অর্থাৎ ইবাদত বন্দিগি উপাসনা করতে করতে ওনার উপাধি হয়েছিল জয়নুল, ইবাদতকারীদের অহংকার। ওনার বাস্তব জীবনে দেখলে দেখা যায় এত বেশি উনি খোদাবিরু ছিলেন, ইবাদত বন্দিগিতে উনি এত বেশি মশগুল ছিলেন, যার জীবনের বেশিরভাগ সময়, বিশেষ করে কারবালার প্রেক্ষাপটের পরে, উনি শুধু কন্দনরত অবস্থায় ওনার জীবনটা পার করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যাদের স্মরণে আজকের মাহফিল আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বরকতের জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আমাদের স্টেজের যেই ব্যানার আছে, ব্যানারের উপরে লেখা আছে সূরাতুশ শূরা এর 23 নম্বর আয়াত। মোটামুটি আমরা সবাই জানি, এবং এই আয়াতটা এই মাহফিলে একাধিকবার তেলাওয়াত হয়। আমি আবারও বরকতের জন্য বলছি যে প্রিয় সুধী,
আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দিগি করি, সমর্থবানরা হজ যাকাত আদায় করি। নামাজ রোজা যেমন করে ফরজ, ঠিক একইভাবে নবীর আহলে বাইতকে মহব্বত করাও ফরজ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি জানিয়ে দেন, আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরা। ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি। জায়গা জায়গা আমি বাধার সম্মুখীন হয়েছি। উহুদের ময়দানে আমার দন্দান মোবারক শহীদ করা হয়েছে। তাইফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাতে আমার শরীর মোবারককে রক্ত রঞ্জিত করা হয়েছে। মক্কার মানুষ চলার রাস্তা দিয়া যখন আমি হাঁটতাম, বিষাক্ত কাঁঠাগুলো রাস্তার মধ্যে পুঁতে রাখা হতো, যার আঘাতে আমার পা মোবারক গুলো রক্তে রঞ্জিত হয়ে যেত। শুধু তাই না, আমি আল্লাহর কুদরতি কদমে নামাজে যখন সিজদায় যেতাম, মরা উটের নারী বুড়িগুলো আমার পিঠ মোবারকের মধ্যে উঠিয়ে দেওয়া হতো। এত কষ্ট আমি যেই কালেমার জন্য করলাম, এত কষ্ট যে ইসলামের জন্য করলাম, প্রতিদান হিসেবে লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মোহাব্বত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আয়াত শরীফ যখন নাজিল হলো, সাহাবারা চিন্তায় পড়ে গেল, নবীর আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কদমে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। আবার নবী বলেন, ক্বালা আলী ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যে আমার আহলে বায়াত খাসা হলো শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, যিনি কারবালার জমিনে 23 বছর বয়সে কারবালার মর্মান্তিক ইতিহাসের সাক্ষী সচক্ষে দেখেছেন। এমনকি বারবার উনি বলেছেন, আব্বাজান, আমি বেঁচে থাকতে আপনি ময়দানে যাবেন, এটা শোভা পায় না, আপনি আমাকে অনুমতি দেন, জীবন দিতে হলে আগে আপনার সন্তান জয়নুল আবদিন দিবে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেছেন, বাবা, তুমি অনেক বেশি অসুস্থ, অনেক বেশি তোমার জ্বর, তুমি যদি ময়দানে চলে যাও, তুমি উঠে ভালো করে দাঁড়াতে পারো না, তুমি ময়দানে কি করে মোকাবেলা করবা? তোমাকে ময়দানে যাওয়া দরকার নাই, বরং আমার কথা শুনো, এই ময়দানে যা ঘটেছে শুরু থেকে শেষ পর্যন্ত যা তুমি দেখতেছো, তুমি যখন আমাদের কাছ থেকে ফিরে আমার নানাজানের কাছে যাবা, তখন আমার নানাজানের কাছে গোটা ময়দানের সমস্ত ঘটনা বর্ণনা করবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে ধরে বলেছিল, বাবা, তুমি যদি ময়দানে যাও আর যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যাও, তাহলে আমার বংশের সিলসিলা কার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুতরাং তোমার মাধ্যমে আমার নসল কিয়ামত পর্যন্ত জারি থাকবে, তোমার ময়দানে যাওয়া দরকার নাই। কোন বর্ণনায় এসেছে বুকের সাথে ধরে ওনাকে বেলায়েতের খেলাফত প্রাপ্ত করেছেন, উত্তরসূরি করেছেন, রুহানি ফয়ুজাত দিয়ে ওনাকে ধন্য করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের যাদের আছে, আমরা বিশ্বাস করি যে আল্লাহর ওলিরা রুহানি ফয়সাদ দিতে পারে, দৃষ্টির মাধ্যমে
বিভিন্ন সিনা যখন হয়ে যায় তখন একজনের ট্রান্সফার আরেকজনের কাছে দিয়া ওনাকে পরিপূর্ণতা দান করতে পারে। তো ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে দেখা যায় এত বেশি একাগ্র চিত্ততা, বিশেষ করে ইবাদত বন্দিগির মধ্যে উনি ছিল যার কামালিয়তের শেষ নাই। শেষ পর্যন্ত ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কারবালার ঘটনার পরে পাষাণ্ড ইয়াজিদিদের অত্যাচারের শিকার হয়ে শেষ পর্যন্ত যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাইয়া একটা একটা করে সমস্ত ঘটনা বর্ণনা দিতে দিতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যখন হয়ে গেল, রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, জয়নুল আবদিন তুমি আমাকে বর্ণনা দিতে হবে না, আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালার জমিনে পাষাণ্ড ইয়াজিদ বাহিনী যেই নির্মম ইতিহাস রচনা করেছে এইটুকুন তোমাকে আমাকে বলতে হবে না, আমি সব সচক্ষে দেখেছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা কত বেশি উচ্চ পদস্থ কামালিয়তের মধ্যে ছিলেন। কোন এক সময় আপনারা জানেন বিখ্যাত একটি ঘটনা আছে, উমাইয়া খলিফা হযরতে হিশাম ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা বা ওই সময়ে উনি যখন খানায়ে কাবাতে হজ করতে আসলো, তাওয়াফ করার জন্য খানায়ে কাবার চতুর্পাশে গেল। যেহেতু উনি ওই সময়ের জন্য রাষ্ট্রের প্রধান, ভিআইপি মর্যাদা দিয়েই ওনাকে দেওয়া হলো, কিন্তু ওনার ইচ্ছে ছিল হাজারে আসওয়াদ পাথরকে চুম্বন করবে। মানুষের ভিড়ের কারণে কোনোভাবেই উনি পাথর পর্যন্ত পৌঁছতে পারে নাই। শেষ পর্যন্ত একটা উঁচু মিম্বর করে ওনাকে ওই জায়গা দেওয়া হলো যে আপনি এখানে বসে বসে দৃষ্টিগোচর করেন, সব কিছু দেখেন। ওই সময়ে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করার জন্য গেল। যেই মাত্র নবীর কলিজার টুকরা ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবার পাশে তাওয়াফরত অবস্থায় হাজারে আসওয়াদ চুম্বনের জন্য সামনের দিকে যাচ্ছে, সমস্ত রাস্তা মানুষ সব সরে একেবারে ভিআইপি মর্যাদা দিয়ে ওনাকে সুযোগ করে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান দূর থেকে দেখে উনি অবাক হয়ে গেল। উনি জিজ্ঞাসা করলো কি ব্যাপার এই ব্যক্তিকে। তখন আরো কিছু মানুষ ছিল সিরিয়া থেকে যারা গেছে, তারা বলতেছে দেখছেন আপনার জন্য তো এইরকম সুযোগ করা হয় নাই, কিন্তু ইমাম জয়নুল আবদিন যাইতে দেরি ওনার জন্য এইভাবে রাস্তা ফাঁকা করে দেওয়া হলো। উনিও যায় সুন্দরভাবে খানায়ে কাবা তথা হাজারে আসওয়াদ পাথর চুম্বন করলো। তো ওই সময় সিরিয়া থেকে আসা আরেক ব্যক্তি হিশাম ইবনে আব্দুল মালিককে জিজ্ঞেস করলো উনি কে, যার জন্য মানুষ এত একদম রাস্তা ফাঁকা করে দিল, উনিও একেবারে সোজা জায়গা চুম্বন করলো, আর আপনি এত চেষ্টা করার পরেও ওই পাথর পর্যন্ত পৌঁছতে পারেন নাই। তখন উনি বলতেছে আমি ওনাকে চিনি না। অর্থাৎ ওনার সম্মান আজমত মর্যাদা দেখে উনি চিনে জানে সবকিছু বোঝার পরেও বলতেছে আমি ওনাকে চিনি না। এই কথাটা শোনার পরে ওইখানে ওই সময়ের একজন কবি ছিল যার নাম কবি ফরজদক। ওই কবি যখন ছিল উনি বলতেছে আমি ওনাকে চিনি। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমি ওনাকে চিনি এবং জগতের সবাই ওনাকে চিনে, কিন্তু ওই হিশাম ইবনে আব্দুল মালিক হিংসাত্মক মনোভাব নিয়ে অহংকার ভূষিত হয়ে বলতেছে আমি ওনাকে চিনি না। তখন কবি ফরজদাক ওনার পরিচয় দিচ্ছেন, হাদাল্লাযী তা'রিফুহুল বাতহাউ ওয়া তা'তাহু ওয়াল বাইতু ইয়ারিফুহু ওয়াল হিল্লু ওয়াল হারামু। বড় করে বলি সুবহানাল্লাহ। যে এই সেই মহান ব্যক্তি যার পদচারণাকে মক্কার ভূমি চেনে, মক্কার মাটি অলিগলি সবাই চিনে, কাবাঘর তাকে চিনে, হারাম এবং হারামের বাইরে যারা আছে সবাই তাকে চিনে। আযা ইবনু খায়রু ইবাদিল্লাহি কুল্লিহিম আদাত তাকিয়ুন নাকিয়ুত তাহিরুল আলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। তিনি আল্লাহর সকল বান্দার মধ্যে সর্বোত্তম ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তিনি পরহেজগার, তিনি পবিত্র, তিনি নিষ্কলুক, তিনি মহিমান্বিত, উনি অনন্য। বড় করে বলি না সুবহানাল্লাহ। এইভাবে লম্বা কবিতা আছে অনেকগুলো পংক্তি। এইভাবে উনি ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আজমত মর্যাদা পূর্ণ যখন এই কবিতা লিখলো, হিশাম ইবনে আব্দুল মালিক ওই বাদশা রাগান্বিত হয়ে কবি ফরজদককে ওই মুহূর্তে অ্যারেস্ট করলো, যেহেতু ওনার ক্ষমতা ওনার পাওয়ার, এবং মক্কা মদিনার মাঝে এক জায়গায় ওনাকে আটকিয়ে রেখে দিল।
ওই দিক দিয়ে পুরা খবর হয়ে গেল। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় খবর পাইল যে ওনার শানে কবিতা লেখার কারণে ওই কবিকে এই বাদশা অ্যারেস্ট করেছে। তো উনি তখন কিছু হাদিয়া ওনার পরিবার পরিজনের জন্য বকশিস হিসেবে পাঠালো 12,000 দিরহাম। 12,000 দিরহাম যখন পাঠাইলো, কবি ফরজদকের সামনে যখন এই হাদিয়া পেশ করা হলো, উনি বলতেছে, দেখেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহাব্বত করে আমার জীবনের গুনাহগুলো মোচন করার জন্য আমি এই কবিতা লিখেছি। আমি কোনো বকশিসের আশাই লেখি নাই, আমি বকশিস নিব না। এগুলো ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দেন, কারণ আমি আল্লাহ আল্লাহর রাসূলকে মহাব্বত করে ওনার জন্য এই কবিতা লিখছি। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় সুদী, ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওনাকে পাঠালেন যে ওনাকে যায়া বলো, যদি আওলাদে রাসূলকে মহাব্বত করে, নবী পরিবারকে মহাব্বত করে, তাহলে হাদিয়া যেন গ্রহণ করে। কারণ আওলাদে রাসূল যারা, আহলে বায়াত যারা, তারা যখন কাউকে একবার হাদিয়া দেয়, সেই হাদিয়া তারা তখন আর ফেরত নেয় না। বড় করে বলি না সুবহানাল্লাহ। কবি ফরজদক সেই হাদিয়া গ্রহণ করেছেন। আমরা বলতে চাই, নবীর আহলে বায়াতকে মুহাব্বতের কারণে সেই যুগেও অত্যাচারিত হয়েছে, এই যুগেও অত্যাচারিত হতে হবে। তাই বলি কি নবীর আহলে বায়াতের মুহাব্বত হৃদয় থেকে দূরে সরানো যাবে? আর একটু জনে বলুন, দূরে সরানো যাবে? কোনোভাবেই। বিভিন্ন ধরনের চক্রান্তের শিকার হচ্ছি আমরা এখন। নবীর আহলে বায়াতের সম্মান, আজমত, মর্যাদাকে যখন আমরা যথাযথভাবে উপস্থাপন করছি, আন্তর্জাতিক 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিলের মাধ্যমে যা প্রতিষ্ঠা করেছিলেন, এদেশের সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, হাজার হাজার সুন্নি উলামায়ে কেরামের উস্তাজুল উলামা, খতিবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 41 বছর পূর্বে অনুভব করেছিলেন যে এমন একটা সময় আসবো, নবী পরিবারের সম্মান, আজমত নিয়ে টানাটানি করবে, সহজ সরল ইমানদার মুসলমানরা তাদের ইমান বাঁচিয়ে রাখতে কষ্ট হবে। তাই যুগের চাহিদা অনুযায়ী এই আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিলের ভূমিকা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? যেই শিক্ষা নিয়ে অন্তত আগামী একটা বছর আমরা নিরাপদে থাকতে পারি। বলছিলাম ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। উনি কেমন চরিত্রের অধিকারী ছিল, ওনার জীবনী দেখলে দেখা যায়। দেখেন, মহত্বের মানুষের একটা সীমাবদ্ধতা থাকে। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কারবালার জমিনে ওনার ছোট ভাই ইমাম আলী আসগর, যাকে বলা হয় মাসুমে বেখতা, একেবারে ছোট্ট বাচ্চা, যাকে নিয়ে পানি চেয়েছিল, কিন্তু পানির পরিবর্তে বিষাক্ত তীর দিয়েছিল, যার নাম ছিল সেনান। তার নাম কি ছিল? সেনান। পরবর্তীতে ইয়াজিদ যখন মারা যায়, চতুর্দিক থেকে তার উপরে যখন আক্রমণ আসে, তাকে যখন মানুষ মারার জন্য পাকড়াও করলো, তার নিরাপদ স্থল কোথাও খুঁজে পাচ্ছে না। কিছু মানুষ তাকে বুদ্ধি দিল, তুমি যদি বাঁচতে চাও, মদিনাতুল মুনাওয়ারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি, কলিজার টুকরা ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাই ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে এই ইমাম আলী আসগরকে শহীদ করেছে, সে চলে গেল। যাওয়ার পরে ওইখানে আশ্রয় চাইলো, ওনাকে আশ্রয় দেওয়া হলো, খুব ভালোভাবে ওনাকে আপ্যায়ন করা হলো। একটা সময় রাতের বেলা উনি যখন চলে যাচ্ছে, ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কিছু হাদিয়া তোহফাও দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিয়া পাওয়ার পরে তখন উনি বলতেছে, হুজুর আপনি বোধহয় আমাকে চিনেন নাই, আমার সম্পর্কে বোধহয় আপনার ধারণা নাই, আপনি মনে পুরোপুরি আমাকে জানেন না। তো ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তোমার কর্ম সম্পর্কেও জানি, তোমার প্রথম থেকে শুরু পর্যন্ত সব কিছু আমি জানি। তো জানার পরে আপনি আমার সাথে এত চমৎকার কেন ব্যবহার করলেন? কেন আপনি আমাকে আপ্যায়ন, আদর, যত্ন করলেন? যাওয়ার সময় আবার হাদিয়া তোহফা দিচ্ছেন। ও হ্যাঁ, এটা তোমরা যা করেছো ওই দিন কারবালার জমিনে, এটা তোমাদের আচরণ, আর আমি যেটা করেছি এটা আমাদের আচরণ। বড় করে বলি না সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত যারা, তাদের কত মর্যাদা। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক ব্যক্তি বাজে মন্তব্য করেছে, আরেকজন এসে বলল, হুজুর আপনার ব্যাপারে এই ধরনের বাজে মন্তব্য করা হয়েছে। উনি বলল, চলো আমি সহ ওনার সাথে যাই।
ওই জায়গা যাওয়ার পরে বলতেছে, ভাই আপনি আমার সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছেন, যদি আমি এই ধরনের মন্তব্য আমার মধ্যে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দে, আর যদি আমার মধ্যে না থাকে আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে ওই কাফের, ওটা ছিল কাফের ব্যক্তি, সে কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। আজানের 1 মিনিট। নম্বরে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি খুব বেশি কান্নাকাটি করেছেন। 2 নম্বরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে উনি কান্না করতে করতে চুকের জুতি ফেলে ছেড়েছেন। 3 নম্বরে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। 4 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের ওফাতের পরে উনি সবচেয়ে বেশি কান্না করেছেন। আর ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার দৃশ্যপট নিজের চোখের সামনে দৃষ্টিগোচর করে বাকি জীবন কোনোদিন আর উনি মুখ দিয়ে হাসি দেন নাই, তৃপ্তি সহকারে কোনো খানা পিনা খান নাই, এমনকি পানিও ভালো করে পান করেন নাই। তো সেই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমরা যারা এই শাহাদায়ে কারবালার মাহফিলে এসেছি এবং প্রত্যেক দিন আসবো, শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শুরু থেকে আজ পর্যন্ত যারা এই কমিটির সাথে ছিল, যারা নাই, আল্লাহ যেন এই মাহফিল তাদের নাজাতের কারণ হিসেবে কবুল করে, আমরা যারা আছি বাকি জীবন যেন হৃদয়ে আহলে বাইতের মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে এই মাহফিলে থাকতে পারি এবং আমাদের জন্য যেন এটা জীবনের পাতেও হয়, আল্লাহ যেন কবুল করে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।